যখন সুবহানাল্লাহ তোমার দয়া হলো না, আমি এত দয়ালু, আমি সাথে সাথে মাফ করে দিতাম, তুমি তো তাকে মাফ করতে পারতে। মুসা নবী সেজদায় পড়ে গেল আর বললেন, রব্বুল আলামিন, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি ছিলেন মানুষদেরকে ক্ষমা করা বিরল দৃষ্টান্ত। আল্লাহ পাকের পরে পৃথিবীতে সমস্ত নবী এবং মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 10টি বছর কষ্ট দিয়েছে মক্কার মানুষগুলি। মক্কা বিজয়ের দিন আল্লাহ হাবিব যদি ইচ্ছা করতেন মক্কার মানুষদেরকে কেটে টুকরো টুকরো করতে পারতেন। আল্লাহ হাবিব বলেন, ও সাহাবীরা, খবরদার, আমি রাসূলুল্লাহ নির্দেশ ছাড়া তোমাদের কাছ থেকে কেউ তরবারি বের করবে না, মক্কার কোন মানুষকে কষ্ট দিবে না। মক্কার মানুষগুলি আমাকে কষ্ট দিয়েছে, আমার সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, আমার পরিবার পরিজন বংশধরকে কষ্ট দিল, আমি রাসূলুল্লাহ ক্ষমা করলাম, আমি ঘোষণা করে দিলাম আজকে ঐতিহাসিক দিনে মক্কার মানুষদেরকে আমি রাসূলুল্লাহ সাধারণ ক্ষমা করে দিলাম। যখন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল জন্য বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ হাবিব ওনাকে আল্লাহ পাক সত্য বলেন, আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি পেরেশানি করবেন না। এমন একটা সময় আসবে আল্লাহর দ্বীনের পথে মানব প্রয়োজন করে এসে আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। মক্কার মানুষগুলি দৌড়ে দৌড়ে এসে আমার নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমার নবীর চাচা আমির হামজাকে নির্মমভাবে হত্যা করলেন। ওদের জমিনে নবীর চাচাকে হত্যা করে কলিজা বের করে দিয়েছে, আঙ্গুল কেটে দিয়েছে, চোখ গুলি খুলে ফেলল, নাক কেটে দিয়েছে, বদুস্তান কেটে দিল। আমার নবী বললেন, এই দুনিয়ার জমিনে আমি রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিল, এর নাম হলো হিন্দা।